কিয়ামতের হিসাব নিলে সে ধ্বংস হবে। হাদিস 5193। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে অবশ্যই ধ্বংস হবে। আয়েশা বলেন, আমি বললাম, আল্লাহ তাআলা কি কাটি মুমিনদের সম্পর্কে এটা বলেননি? অচিরেই তার কাছ থেকে সহজ হিসাব নেবে। উত্তরে তিনি বলেন, সেটা হলো শুধু পেশ করা মাত্র, কিন্তু যার হিসাব পূর্ণরূপে যাচাই করা হবে সে ধ্বংস হবে। বুখারী মুসলিম। আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবেন। হাদিস 5194। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে প্রভু কথা বলবেন না। তার প্রভুর মাঝখানে কোনো দুভাষী এবং এমন কোনো পর্দা থাকবে না যা আড়ালে করে রাখবে। সে তার ডানে ডাকবে, তখন আগে প্রেরিত আমল ছাড়া কিছুই দেখতে পাবে না। আবার বামে তাকাবে, তখন পূর্ব প্রেরিত আমল ছাড়া কিছুই দেখতে পাবে না। আর সামনের দিকে তাকালে দোজখ ছাড়া কিছু দেখতে পাবে না। একবারে চেহারার সামনে উপস্থিত। সুতরাং খেজুরের বিনিময়ে হলেও দোজখ থেকে বাঁচার চেষ্টা করো। বুখারী ও মুসলিম। আল্লাহ কুদরতি বাজু, মুমিনরা ঢাকা থাকবে। হাদিস 5195। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদেরকে নিজের কাছাকাছি করবেন। আল্লাহ তাআলা নিজ বাজু তার উপরে রেখে দিবেন। অতঃপর সে আল্লাহ বান্দাকে বলবেন, আচ্ছা বলো দেখি, এ গুনাহটি তুমি করেছ কি? এ গুনাহটি সম্পর্কে তুমি অবগত আছো কি? সে বলবে, হ্যাঁ, হে আমার রব, আমি অবগত আছি। শেষ নাগাদ একটি করে তার কৃত সকল গুনাহ স্বীকার করবেন। এদিকে সে বান্দা মনে মনে ধারণা করবেন যে এর সকল অপরাধের কারণে নির্যাতিত ধ্বংস হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমি তোমার এর সকল অপরাধ রেখেছিলাম, আজ আমি তা মাফ করে তোমাকে নাজাত দিব। অতঃপর তাকে নেকি আমলনামা দেওয়া হবে। আর কাফের মুশরিকদের সব সৃষ্টিকুলের সামনে আনা হবে, উচ্চস্বরে ঘোষণা দেওয়া হবে, তারা যারা আপন পরওয়ারদিগারের বিরুদ্ধে মিথ্যা আরোপ করত, জেনে রাখো এ সকল জালিমদের উপর আজ আল্লাহর লানত। বুখারী ও মুসলিম। মুসলমানেরা একটি নাছারা পাবে। হাদিস 5196। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামতের দিন আসবে তখন আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদের একটি করে ইহুদি বা নাছারা প্রদান করবেন। অতঃপর বললেন, এটা দোজখ থেকে তোমরা মুসলমানদেরকে একটি করে ইহুদি বা নাছারা প্রদান করবেন। অতঃপর বলবেন, এটা দোজখ থেকে তোমরা নিকৃষ্টের বিনিময়ে মুসলমানের কিয়ামতের দিন সাক্ষী দিবে। হাদিস 5197। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে উপস্থিত করা হবে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি আমার হুকুম আহকাম মানুষের কাছে পৌঁছেছিলে? তিনি বলবেন, হ্যাঁ, পৌঁছেছি, হে আমার প্রভু। তখন তার উম্মতদেরকে জিজ্ঞেস করা হবে, তিনি কি তোমাদের আমার হুকুম আহকাম পৌঁছেছিলেন? তারা বলবে, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শন আসেনি। তখন নূহ আলাইহিস সালামকে বলা হবে, তোমার সাক্ষী কে আছে? নূহ আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ ও তার উম্মতেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমাদের উপস্থিত করা হবে আর তোমরা সাক্ষ্য দিবে যে অবশ্যই নূহ আলাইহিস সালামের উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, অর্থাৎ এভাবেই আমি তোমাদের প্রত্যেক একটি মধ্যপন্থী উম্মত প্রতিষ্ঠা করেছি, যাতে তোমরা মানব জাতির সাক্ষী হতে পারো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাক্ষী হন। বুখারী। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। হাদিস 5198। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ছিলাম, হঠাৎ তিনি আসলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, আমি কি জানি আমি কেন আসছি? তোমরা কি জানো আমি কেন আসছি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন,
তিনি বললেন, কিয়ামতের দিন যে রবের সাথে সরাসরি কথা বলবে সে কথাটি স্মরণ করে আসছি। বান্দা বলবে, হে প্রভু, তুমি কি আমাকে জুলুম থেকে নিরাপদ দান করনি? আল্লাহ বলবেন, হ্যাঁ। তখন বান্দা বলবেন, আজ আমি আমার সম্পর্কে আপন জন ছাড়া আমার বিরুদ্ধে অন্য কারো সাক্ষ্য গ্রহণ করব? তখন আল্লাহ বলবেন, আজ তুমি নিজের তোমার সাক্ষী হিসাবে, আর কেমন কিতাবুন সাক্ষ্য তোমার জন্য যথেষ্ট। অতঃপর আল্লাহ তাআলা তার মুখের উপর মোহর লাগিয়ে দিবেন। অঙ্গ প্রত্যঙ্গ বলা হবে, তোমরা বলো। তখন অঙ্গ প্রত্যঙ্গ সমূহ তাদের কৃতকর্মের প্রকাশ করে দিবে। অতঃপর মুখকে স্বাভাবিক অবস্থা খুলে দেওয়া হবে। তখন হে স্ত্রী অঙ্গসমূহ লক্ষ্য করে আক্ষেপ সাথে বলবে, হে দুর্ভাগা অঙ্গসমূহ, তোমরা দূর হও, তোমরা ধ্বংস হও, তোমাদের জন্য আজ আমি প্রভুর সাথে ঝগড়া করেছিলাম। মুসলিম। কিয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে। হাদিস 5199। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন কি আমরা আমাদের প্রভুকে দেখতে পাবে? তিনি বললেন, দ্বিপ্রহরে মেঘ মুক্ত আকাশের সূর্য দেখতে কি তোমাদের মধ্যে পরস্পর বাধা সৃষ্টি হয়? তারা বললেন, না। তিনি আরো বললেন, মেঘযুক্ত আকাশে পূর্ণিমা রাতে পূর্ণ চাঁদ দেখতে কি তোমাদের কোনো রকম অসুবিধা হয়? তারা বললেন, না। অতঃপর তিনি বললেন, সে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এ দুটি কোনো একটাতে দেখতে তোমাদের যে পরিমাণ অসুবিধা হয়, সেই দিন তোমার প্রভুকে দেখতে সে পরিমাণ অসুবিধা হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ তাআলা কোনো এক বান্দাকে লক্ষ্য করে বলবেন, হে অমুক, আমি কি তোমাকে মর্যাদা দান করিনি? আমি কি তোমাকে সর্দারি দান করিনি? আমি কি তোমাকে স্ত্রী দান করিনি? আমি কি তোমার জন্য ঘোড়া উট অনুগত করে দেইনি? আমি কি তোমাকে সুযোগ দেইনি? তুমি নিজে সম্পাদয় নেতৃত্ব দিবে এবং তাদের কাছ থেকে 1/4 মাল ভোগ করবে? জবাবে বান্দা বলবে, হ্যাঁ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আচ্ছা বলো দেখি, তোমরা একই ধারণা ছিল যে তুমি আমার সাক্ষাৎ লাভ করবে? বান্দা বলবেন, না। এবার আল্লাহ বলবেন, তুমি যেভাবে আমাকে বলে রয়েছিলে আজ আমিও সাক্ষাৎ লাভ করব। আজ আমি আখিরাতে অনুরূপভাবে তোমাকে বলে থাকবো। অতঃপর আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, সে অনুরূপ বলবে। তৃতীয় ব্যক্তিকে সাথে সাক্ষাৎ করবেন, তাকে অনুরূপ জিজ্ঞেস করা হবে। সে বলবে, হে পরওয়ারদিগার, আমি তোমার প্রতি কিতাবের প্রতি, তোমার নবী সকল নবীর প্রতি ঈমান রেখেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, সদকা দান করেছি। মোট কথা যে সাধ্য পরিমাণ নিজের নেক কাজের সমূহের একটি তালিকা আল্লাহর সামনে তুলে ধরবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তুমি তো তোমার কথা বললে, এখন এখানে দাঁড়াও, এখনই তোমার ব্যাপারে সাক্ষী উপস্থিত করছি। একথা শুনে বান্দা মনে মনে চিন্তা করবেন, এমন কে আছে যে এখানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? অতঃপর তোমার মুখ মোহর লাগিয়ে দেওয়া হবে। তখন তার বলা হবে, তুমি বলো। তার রান, হাড়, মাংস প্রভৃতি একটি করে 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 একটি করে বলে ফেলবে, যা তারা যা যা করেছিল। তার মুখে মোহর লাগিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ থেকে এর জন্য সাক্ষ্য গ্রহণ করা হবে। সে বান্দা কোনো ওজোর আপত্তি পেশ করতে পারবে না। বস্তুত সে বান্দার কথা আলোচনা করা হয়েছে, সে হলো মুনাফিক, এবং এই কারণে আল্লাহ তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হবেন। মুসলিম। 70,000 বিনা হিসাবে বেঁচে যাবে। হাদিস 5200। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার প্রভু আমার সাথে ওয়াদা করেছেন যে আমার উম্মতের মধ্যে 70,000 ব্যক্তিকে বিনা হিসাবে বেহেশত প্রদান করবেন এবং তাদের উপর কোনো আযাব হবে না। আবার প্রত্যেক হাজারের সাথে 70,000 এবং আমার পরওয়ারদিগার 3 অঞ্জলি ভর্তি লোকও জান্নাতে প্রবেশ করাবেন। আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ। কিয়ামতের দিন তিনবার আল্লাহু আকবার, আল্লাহর দরবার হাজির করা হবে। হাদিস 5201। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন মানবমণ্ডলীকে তিনবার আল্লাহ তাআলার কাছে উপস্থিত করা হবে। প্রথম দুইবার তর্ক বিতর্ক ও আপত্তির জন্য,
তৃতীয়বার আমলনামা উড়ে প্রত্যেকের হাতে পৌঁছাতে তারা ডান হাতে গ্রহণ করে, আবার কেউ বাম হাতে। আহমদ ও তিরমিজি। ইমাম তিরমিজি বলেছেন, হযরত হাসান বসরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে কোনো হাদিস শুনেছেন বলে প্রমাণ নেই, কাজেই এই হাদিসটি সহিহ নয়। কেউ কেউ এও বর্ণনা করেছেন যে হাসান বসরি হাদিসটি হযরত মুসা আলাইহিস সালামের বর্ণনা থেকে বর্ণনা করেছেন। ফেরেশতারা মানুষের হাতে জুলুম করবেন না। হাদিস 5202। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন সময় ব্যক্তিকে জনসম্মুখে উপস্থিত করা হবে, আমলনামা খোলা হবে 99 ভলিউম এবং প্রত্যেক ভলিউম বিস্তীর্ণ হবে দৃষ্টিসীমা পর্যন্ত। অতঃপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, আচ্ছা বলো দেখি, তুমি কোন একটিতে অস্বীকার করতে পারবে, অথবা আমি লেখক ফেরেশতা কি তোমার জুলুম করেছে? সে বলবেন, না হে আমার প্রভু। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তবে কি তোমার পক্ষ থেকে কোনো ওঝার প্রতিবেশ আছে? সে বলবেন, না হে আমার প্রভু। তখন আল্লাহ বলবেন, হ্যাঁ, তোমার একটি নেকি আমার কাছে রক্ষিত আছে, নিশ্চিত জেনে রাখো। তোমার প্রতি জুলুম ও বিচার করা হবে না। অতঃপর এক টুকরো কাগজ বের করা হবে যাতে রয়েছে, অর্থাৎ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। অতঃপর আল্লাহ তাকে বলবেন, তোমার আমলের ওজন দেখার জন্য উপস্থিত হও। তখন সে বলবে, হে পরওয়ারদিগার, ওসব বিরাট বিরাট দপ্তর মোকাবেলা এই এক টুকরা কাগজের মূল্য কি আছে? তখন আল্লাহ বলবেন, তোমার উপর কোনো বিচার করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত দপ্তরগুলো পাল্লা এক কাগজ টুকরো আর এক পাল্লা রাখা হবে। তখন দপ্তরগুলো পাল্লা হালকা হয়ে যাবে আর কাগজের টুকরা পাল্লা ভারী হয়ে নিচের দিকে ঝুঁকে থাকবে। মোট কথা, আল্লাহর নামের সাথে অন্য কোনো জিনিস ভারী হতে পারবে না। তিরমিজি, ইবনে মাজাহ। আমলনামা পড়া যাবে। হাদিস 5203। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদিন তিনি জাহান্নামের কথা স্মরণ করে কেঁদে ফেললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছো? আয়েশা বললেন, দোজখের আগুনের কথা স্মরণ করা হয়ে কাঁদছি। কিয়ামতের দিন আপনি আপনার পরিজনকে স্মরণ করবেন কি? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, জেনে রাখো, তিনটি জায়গায় এমন ভাবে যেখানে কেউ স্মরণ করবে না। একটি মিজানের কাছে, যতক্ষণ না সে জেনে নিবে তা আমলের পাল্লা ভারী না হালকা। দ্বিতীয়টি আমলনামা মিজানের দপ্তর পাওয়ার অবস্থা। বলা হবে, অমুক, এই নাও তোমার আমলনামা পড়ে দেখো। সে পর্যন্ত জেনে নিবে তার ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হয়েছে। আর তৃতীয়টি হলো ফুলসিরাত, যখন তার জাহান্নামের উপর স্থাপন করা হবে। আবু দাউদ। কিয়ামতের সহজ হিসাব নেওয়ার প্রার্থনা করবে। হাদিস 5205। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কোন নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেন, হে আল্লাহ, আমার কাছে থেকে সহজ হিসাব নিও। আমি বললাম, হে আল্লাহর নবী, সহজ হিসাব কি? তিনি বললেন, বান্দা তার আমলনামা দেখবে, অতঃপর আল্লাহ তাকে মাফ করে দিবেন। হে আয়েশা, জেনে রাখো, যেদিন যা হিসাব বাছাই করা হবে সে নিশ্চিত ধ্বংস হবে। আহমদ। কিয়ামতে হিসাব সহজ করা হবে। হাদিস 5206। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, সেই সম্পর্কে পরাক্রমশালী আল্লাহ বলেছেন, যেদিন সকল মানুষ উভয় জাহানের প্রভুর সামনে দণ্ডায়মান হবেন। আমাকে বলুন, কোন ব্যক্তি সে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার সাধ্য আছে? তখন তিনি বললেন, যেদিন ঈমানদারের জন্য অতি হালকা করা হবে, এমনকি ওই দিন তার একটি ফরজ নামাজ সময় মতো হবে। মুমিনের কাছে সময় কম হবে। হাদিস
5207 হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে দিন পরিমাণ হবে 50,000 বছর সমান। সে অস্বাভাবিক দীর্ঘ মানুষের অবস্থা কিরূপ হবে? তিনি বললেন, যাতে পাকের কসম যার হাতে আমার প্রাণ, মুমিনের জন্য সেদিন খুব হালকা করা হবে, এমনকি দুনিয়াতে একটি ফরজ নামাজ আদায় করা অপেক্ষা তার জন্য হালকা সময় মনে হবে। হাদিস দুটি বাইহাকি কিতাবুল বাহে ওয়া নুমুরের রিওয়ায়াতে বলা হয়েছে, অল্প কিছু লোক বিনা হিসাবে বেহেশতে যাবে। হাদিস 5208 হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন, তিনি বলেছেন, কিয়ামতের দিন মানব মণ্ডলীকে একটি ময়দানে একত্রিত করা হবে। তখন এক ঘোষক এলান করবে যে সকল লোকেরা কোথায় যারা রাতে আরাম বিছানা থেকে নিজেদের পাশকে দূরে রেখেছিল। তখন অল্প সংখ্যক লোক উঠে দাঁড়াবে এবং তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর অবশিষ্ট সকল মানুষ হতে হিসাব নেওয়ার নির্দেশ দেওয়া হবে। বাইহাকি শুআবুল ঈমানে। হাউজে কাউসার পানি মিশকের ন্যায় সুগন্ধি। হাদিস 5209 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভ্রমণকালে হঠাৎ আমি এক নহরের কাছে উপস্থিত হলাম, যার উভয় পাশে গর্ভশূন্য মুক্তা গম্বুজ সাজানো রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এটা কি? তিনি বলেন, এটা সেই কাউসার যা আপনার প্রভু আপনাকে দান করেছেন, তার মাটি মিশকের ন্যায় সুগন্ধিময়। বুখারী। পান পাতা আকাশের তারকার মতো। হাদিস 5110 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের প্রশস্ততা 1 মাসের পথে সমপরিমাণ এবং তার চারদিকে সমপরিমাণ, তার পানি দুধের চেয়েও অধিক সাদা, তার ঘ্রাণ মৃগর নাভি অপেক্ষা অধিক খুশবুদার, আর তার পানির পাত্রসমূহ আকাশের তারকার মতো অধিক উজ্জ্বল। আর যে তা থেকে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। ধর্মের মধ্যে কোনো পরিবর্তন নেই। হাদিস 5212 হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের আগেই কাউসারের কাছে পৌঁছাবো। যে ব্যক্তি আমার কাছে পৌঁছাবে সে তার পানি পান করবে, আর যে একবার পান করবে সে কখনো পিপাসার্ত হবে না। আমার কাছে এমন কিছু লোক আসবে যাদেরকে আমি চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। অতঃপর আমার তাদের মধ্যে আড়াল করে দেওয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার উম্মত। তখন আমাকে বলা হবে, আপনি জানেন না আপনার অবর্তমানে তারা যে কি নতুন নতুন মত এবং পথ আবিষ্কার করেছে। এটা শুনে আমি বলবো, যারা আমার অবর্তমানে আমার দিনকে পরিবর্তন করেছে তারা দূর হোক। বুখারী ও মুসলিম। কিয়ামতের দিন রাসূল ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। হাদিস 5213 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ঈমানদারদেরকে আটক করে রাখা হবে, এমনকি এতে তারা অত্যন্ত চিন্তাযুক্ত অস্থির হয়ে বলবে, যদি আমরা আমাদের প্রভুর কাছে কারো সুপারিশ করাই তাহলে হয়তো আমাদের বর্তমান অবস্থা মুক্তির লাভ আরাম পেতে পারি। তাই তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি এই সকল মানবের মণ্ডলীর পিতা, আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, জান্নাতে বসবাস করে দিয়েছিলেন, ফেরেশতাদের দিয়ে সেজদা করাইছিলেন, সব মানুষ আপনাকে সব জিনিসের নাম আপনাকে শিখিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার প্রভুর কাছে সুপারিশ করুন, যাতে তিনি আমাদের কষ্টদায়ক স্থান থেকে মুক্ত করে প্রশান্তি দান করেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের কাজে উপযুক্ত নই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তখন তিনি গাছ থেকে ফল খাওয়ার গুনাহের কথা যারা থেকে নিষেধ করা হয়েছিল স্মরণ করবে। তখন বলবেন, বরং তোমরা পৃথিবীবাসী প্রেরিত আল্লাহর সর্বশেষ নবী নূহের কাছে যাও। সুতরাং সর্বপ্রথম নবী নূহের কাছে যাও। সুতরাং তারা সবাই নূহ আলাইহিস সালাম প্রার্থনা করবেন। তখন তিনি বলবেন, বরং আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তারা তিনটি মিথ্যা কথা উক্তি স্মরণ করবেন। বলবেন, বরং মূসার কাছে যাও। তিনি আল্লাহর এমন বান্দা যাকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, তার সাথে কথা বলেছেন, তার নৈকট্য রহস্য তোমাদের কাজের উপযুক্ত অধিকারী বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সকলে মূসা আলাইহিস সালামের কাছে আসলে তিনি বলবেন, আমি তোমাদের কাজে উপযুক্ত নই। তখন তিনি সে প্রাণনাশক গুনাহের কথা স্মরণ করে তা ঘটেছিল, বরং তোমরা আল্লাহর বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালেমা রূহ ঈসার কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সবাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। তখন তিনি বলবেন, আমি তোমাদের কাজে উপযুক্ত নই, তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি আল্লাহর এক বান্দা যাকে আল্লাহ তার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার কাছে আসবে, তখন আমি আমার প্রভুর কাছে দরবারে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তখন আমি তাকে বলবো, আমি তাকে দেখব, তখন তার উদ্দেশ্য সেজদা পড়ে যাব। আল্লাহ আমাকে যতক্ষণ ছায়ানি অবস্থা রাখবেন। অতঃপর বলেন, হে মুহাম্মদ, মাথা উঠাও আর বলো, তোমার কথা শুনবো। তোমার সুপারিশ করো, তা কবুল করা হবে, আর প্রার্থনা করো, যা চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাথা উঠাবো এবং আমার প্রভুর সাথে প্রশংসা স্তুতি বর্ণনা করব, যা তিনি সে সময় আমাকে শিখিয়ে দিবেন। অতঃপর আমি শাফায়াত করব, কিন্তু এ ব্যাপারে একটি নির্দিষ্ট সীমা দেওয়া হবে। তখন আমি আল্লাহর দরবারে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব, আমাকে অনুমতি দেওয়া হবে। আমি যখন দেখব, তখন তার উদ্দেশ্যে সেজদা পড়ে যাব, যতক্ষণ আল্লাহ চাবেন অবস্থা থাকতে দিবেন। তারপর বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, বলো, তোমার কথা শুনব, সুপারিশ করো, কবুল করা হবে, আর তুমি প্রার্থনা করো, যা চাবে তা দেওয়া হবে। তখন আমি মাথা উঠাবো, আমার প্রভুর প্রশংসা স্তুতি বর্ণনা করব, আমাকে শিখিয়ে দেওয়া হবে। অতঃপর আমি শাফায়াত করব, কিন্তু আমার জন্য এ ব্যাপার একটি সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। তখন আমি প্রভুর দরবারে থেকে বাইরে আসবো। ওই নির্দিষ্ট লোকগুলি জাহান্নাম থেকে বের করিয়ে জাহান্নাম থেকে বের করা জান্নাতে প্রবেশ করাবো। অতঃপর তৃতীয়বার ফিরে এসে প্রভুর দ্বারা উপস্থিত হয়ে প্রার্থনা করব, আমাকে তার কাছে অনুমতি দেওয়া হবে। যখন দেখব, তখন সেজদা পড়ে যাব। আল্লাহ যতক্ষণ ইচ্ছা আমাকে অবস্থায় রেখে দিবেন। অতঃপর বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, বলো, যা বলবে তা শোনা হবে, শাফায়াত করো, তোমার দোয়া কবুল করা হবে, আর প্রার্থনা করবে, তা দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাথা তুলব, আমার প্রভু আমার হামদ সানা করব, যা তিনি আমাকে সে সময় শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর আমি শাফায়াত করব। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমার জন্য এক সীমা নির্দিষ্ট করে দিবেন। তখন আমি সে দরবারে থেকে বের হয়ে আসবো। সেখানে গিয়ে তাদেরকে দুজক থেকে বের করে বেহেশতে প্রবেশ করাবো। অবশেষে কোরআন যাদেরকে আটকে রাখবে চিরস্থায়ী দুজকবাসী নির্ধারিত হয়ে গিয়েছে। তাছাড়া আর কেউ দুজকে থাকবে না। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াত পাঠ করলেন, আশা করা যায় আপনার প্রভু অচিরে আপনার মাকামে মাহমুদ পৌঁছে দিবেন। তেলাওয়াত করবেন এবং বললেন,
এটা সেই মাকামে মাহমুদ, তোমার নবী যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বুখারী ও মুসলিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমারও আমাকে আল্লাহ আনুগত্য বলেন, আসলে আনুগত্য বলেন, আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আঘাতে কল্যাণ দান করেন, দুজকে অগ্নিহত আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমার জীবনে গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।